খাদ্য জীবন ধারণের জন্য অপরিহার্য, কিন্তু আমরা কি প্রতিদিন যা খাচ্ছি তা সম্পর্কে পুরোপুরি সচেতন? খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। সংবাদপত্রে মুদ্রণের কালি ক্ষতিকারক রাসায়নিক পদার্থ ধারণ করে। সংবাদপত্রে খাবার মোড়ানো ক্যান্সারজনিত বিপদের শঙ্কা তৈরি করতে পারে। তাই 2018 সালে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস প্যাকেজিং রেগুলেশন অনুসারে খাবার সংরক্ষণ বা পরিবেশনের জন্য সংবাদপত্র ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। একই তেল বারবার ব্যবহার করলে টোটাল পোলার কম্পাউন্ডস বা টিপিসি নামে ক্ষতিকারক পদার্থ তৈরি হয়। এটি উচ্চ রক্তচাপ, অ্যালজাইমার এবং লিভারের রোগের কারণ হতে পারে। তাই FSSAI এর নির্দেশিকা অনুসারে টিপিসির মাত্রা 25% নিচে রাখা প্রয়োজন। তাজা মাছ স্বাস্থ্যের জন্য ভালো, তবে মাছের স্থায়িত্ব বাড়াতে ব্যবহৃত ফরমালিন একটি বিষাক্ত রাসায়নিক। এটি মানব শরীরে ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। তাই মাছ রান্নার আগে অবশ্যই ভালোভাবে ধুয়ে নিন। সফট ড্রিঙ্ক তৃষ্ণা মেটালেও এতে পুষ্টিগুণ নেই, বরং এতে উচ্চমাত্রার চিনি থাকে, যা ডায়াবেটিস এবং দাঁতের ক্ষতির কারণ হতে পারে। তাই এর বদলে ডাবের জল বা তাজা ফলের রস পান করুন। ফল পাকাতে ব্যবহৃত ক্যালসিয়াম কার্বাইড একটি নিষিদ্ধ রাসায়নিক, যা মাথা ঘোরা, বমি এবং অন্যান্য সমস্যা সৃষ্টি করতে পারে। ফল ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে বা ভিনেগার মিশ্রিত জলে ভিজিয়ে রাখলে এই ক্ষতি কমানো যায়। ফল ও সবজিতে থাকা কীটনাশক দীর্ঘমেয়াদে ক্যান্সার, স্নায়ুর সমস্যা এবং হরমোনজনিত অসামঞ্জস্য তৈরি করতে পারে। তাই অর্গানিক পণ্য বেছে নিন এবং সবজি ভালোভাবে ধুয়ে নিন। বেকারি পণ্য ও ভাজা খাবারে থাকা ট্রান্স ফ্যাটস কোলেস্টেরল বাড়িয়ে হার্টের রোগের ঝুঁকি বাড়ায়। ভারত 2025 সালের মধ্যে দেশ থেকে ট্রান্স ফ্যাট দূর করতে হার্ট অ্যাটাক রিভিং ক্যাম্পেইন চালু করেছে। প্রতিদিনের খাবারে অতিরিক্ত লবণ, চিনি ও তেল আমাদের বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ায়। FSSAI এ বিষয়ে আজ সে থোড়া কম ক্যাম্পেইন চালু করে।